অধিকাংশ বাড়িতে ভাত রান্নার পরে কিন্তু ভাতের মাড়টা ফেলে দেওয়া হয়। এই ভাতের মাড় কিন্তু আমাদের রূপচর্চার ক্ষেত্রে দারুণ একটা উপকরণ। এটা কিন্তু অনেকেই জানেন না। আপনাদের যেটা জানতে হবে সেটা হলো এর সঠিক ব্যবহার বিধি। বর্তমানে যে শুধু রূপচর্চার ক্ষেত্রে ভাতের মাড় ব্যবহৃত হচ্ছে তা না, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী উপাদান। এই ভাতের মাড় যে কেবলমাত্র স্কিনের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার হয় তা না, এই ভাতের মাড় দিয়ে কিন্তু চুলের যত্নও করা হয়ে থাকে। বর্তমানে কিন্তু ভাতের মাড় অধিক মাত্রায় ব্যবহৃত হচ্ছে। রূপচর্চার ক্ষেত্রে কিন্তু এটা অধিক পরিমাণে ব্যবহৃত হচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোরিয়ানদের স্কিন কিন্তু দারুণ উজ্জ্বল দেখায় এবং তাদের বয়সের তুলনায় তাদের স্কিনটাকে অনেক কম দেখায়। তারা কিন্তু মেন যে ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করে থাকে রূপচর্চার ক্ষেত্রে সেটা হলো এই চাল। এই চাল থেকে ভাতের মাড় এবং ভাত থেকেও তারা কিন্তু বিভিন্ন রকমের রূপচর্চা করে থাকে। তাই আজকে কিন্তু আমি আপনাদের দেখাতে চলেছি এই ভাতের মাড়টাকে না ফেলে দিয়ে সেটা থেকে একটা ফেস প্যাক এবং একটা ময়শ্চারাইজার ক্রিম। এই ভাতের মাড়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিড, যেটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে হাইপার পিগমেন্টেশন এবং পিম্পলস, ডার্ক সার্কেল এবং ফাইন লাইন্স, রিঙ্কেল সমস্ত কিছুকে দারুণভাবে সরিয়ে দিতে পারে এবং ত্বককে উজ্জ্বল দেখায় এবং বয়সের তুলনায় আপনার স্কিনকে কিন্তু অনেকখানি কম দেখাবে। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এই ভাতের মাড় আমাদের স্কিনের জন্য কতখানি উপকারী। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে। আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আপনাদের কি দেখাতে চলেছি আপনারা বুঝতেই পেরেছেন। আজকে কিন্তু ভাতের মাড়ের ব্যবহারটা কিভাবে করবেন রূপচর্চার ক্ষেত্রে সেটা দেখাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো আর একটা ময়শ্চারাইজার ক্রিম বানিয়ে দেখাবো। ভাতের মাড়ের কিন্তু অনেকভাবেই ব্যবহার হয়, আমি কিন্তু আজকে মাত্র দুটো জিনিসই দেখাতে চলেছি। আর আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনি যদি এই ভাতের মাড় দিয়ে ফেস প্যাক এবং ময়শ্চারাইজার ক্রিমটা এক সপ্তাহ ব্যবহার করেন, আপনার কিন্তু ত্বকের মধ্যে যে উজ্জ্বলতাটা আসবে সেটা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। একবার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই ভাতের মাড় আর ফেলে দেবেন না, বারবার আপনি ব্যবহার করতে চাইবেন। প্রত্যেক বন্ধুদের আমি অনুরোধ করব, প্লিজ আপনারা ভিডিওটাকে লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন আর একটু মনোযোগ সহকারে আপনারা ভিডিওটাকে দেখবেন। কিভাবে এই ভাতের মাড়টা ব্যবহার করবেন, কি পদ্ধতিতে আপনারা এই ফেস প্যাকটা ব্যবহার করবেন এবং ময়শ্চারাইজার ক্রিমটা ব্যবহার করবেন, সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তাই আর একদম দেরি করছি না, আমি প্রথমেই কিন্তু কিভাবে এই ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফেস প্যাকটা বানানোর জন্য আমি প্রথমে কিন্তু যে ইনগ্রিডিয়েন্টসটা নেব সেটা হলো ভাতের মাড়। এই ভাতের মাড় নেওয়ার জন্য দেখুন, ভাতটা তো আমরা প্রত্যেকদিন খাই, সেই ভাত রান্না হচ্ছে সেখান থেকেই কিন্তু আমি মাড়টা একটু নিয়ে নিচ্ছি। এভাবে আপনারা মাড়টা নিয়ে নেবেন, প্রত্যেক দিনই রান্না হয়, এক্সট্রা করে আপনাদের আর রান্না করতে হবে না। যেই চালটা আমরা খাই সেই চালেরই কিন্তু ভাতের মাড়, অন্য কোনো চালের ব্যবহার করতে হবে না যে এই ভাতের মাড়ের জন্য অন্য কোনো চাল প্রয়োজন তা না। আপনারা রোজ যে চালের ভাতটা খাচ্ছেন সেই ভাতের মাড় দিয়েই কিন্তু হয়ে যাবে আজকের ফেস প্যাকটা। ভাতের মাড়টাকে আমি কিন্তু নিয়ে নিয়েছি আর এইরকম হালকা হালকা যে গরম অবস্থাতেই কিন্তু ফেস প্যাকটা আপনারা বানিয়ে নেবেন। এটা যদি ঠান্ডা হয়ে যায় এটা কিন্তু বসে বসে যাবে। তাই ফেস প্যাকটা বানানোর জন্য আমি কিন্তু এই হালকা গরম গরম অবস্থাতেই বানিয়ে নিচ্ছি। সবার প্রথমে যে ইনগ্রিডিয়েন্টসটা নিচ্ছি, এই ভাতের মাড় তো নিয়ে নিয়েছি 2 চামচ মতো, আর তার সাথেই নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন। আপনারা তো জানেন এই বেসন কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে এক্সফোলিয়েট করে, এটা কিন্তু দারুণভাবে ক্লিন করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের মধ্যে থাকা যে সমস্ত এক্সট্রা অয়েলগুলো থাকে সেগুলো কিন্তু একদম শুষে নেয়। তার ফলে আমাদের এক্সট্রা অয়েলগুলো স্কিন থেকে চলে যায় আর পিম্পলসের মতো যে সমস্যাগুলো হয়ে থাকে স্কিনের মধ্যে সেগুলো কিন্তু আসতে দেয় না। আর বেসন আমাদের ত্বককে কিন্তু উজ্জ্বলও করতে সাহায্য করে। আর এরই সাথে আমি কিন্তু দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন কস্তুরি হলুদ। আর আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে, যে সাধারণ যে হলুদ গুঁড়োটা আপনারা রান্না করে খান সেই হলুদ গুঁড়োটাই দিয়ে দেবেন। এটা কিন্তু একটু অল্প পরিমাণে দেবেন, 1 পিঞ্চ মতো দিয়ে দেবেন। আর হলুদ গুঁড়ো যে আমাদের স্কিনের জন্য কতখানি উপকারী সেটা অবশ্যই অনেকেই জানেন। হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের মধ্যে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন আসতে দেয় না এবং পিম্পলস আসতে দেয় না এবং ত্বককে দারুণভাবে উজ্জ্বল করতে সাহায্য করে। এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি প্যাকটা ব্যবহার করব। তবে এই প্যাকটা ব্যবহার করার আগে আপনাদের যেটা করতে হবে, সবার প্রথমে কিন্তু
স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি প্রত্যেকবারই আমার ভিডিওতে বলেছি যে কোনো ধরনের ফেস প্যাক ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চলে আসতে হয়। তার জন্য কিন্তু আপনারা ক্লিনজার দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে পারেন, নাহলে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে চলে আসবেন। আমি এই ফেস প্যাকটা ব্যবহার করার জন্য মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ফেস প্যাকটা আমি ব্যবহার করছি। ফেস প্যাকটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি, একদম মোটা করে কোটিং করে লাগিয়ে নেবেন আপনারা। তারপরে এটাকে রেখে দেবেন 15 থেকে 20 মিনিট মতো। 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখবেন ফেস প্যাকটা প্রায় 80% মতো শুকনো হয়ে গিয়েছে। তারপরে আপনাদের যেটা করতে হবে, ভালো করে হালকা হাতে একটু ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে ঈষৎ উষ্ণ গরম জলে এটাকে ধুয়ে চলে আসতে পারেন, আর নাহলে ভিজে টাওয়াল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন। এর পরের স্টেপে যেটা আমি দেখাতে চলেছি সেটা হলো ময়শ্চারাইজার ক্রিম। ময়শ্চারাইজার ক্রিমটা অবশ্যই ফেস প্যাকটা লাগানোর পরে লাগাতে হবে। তার জন্যই কিন্তু এই ভাতের মাড় দিয়েই আমি আপনাদের ময়শ্চারাইজার ক্রিমটাই বানিয়ে দেখাচ্ছি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি, দেখুন, একটা পরিষ্কার বাটিতে ভাতের মাড় 2 চামচ, আর তারই সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ অ্যালোভেরা জেল। আপনারা যখন অ্যালোভেরা জেলটা বাজার থেকে কিনতে যাবেন তখন অবশ্যই কিন্তু মনে রাখবেন অ্যালোভেরা জেলটা যেন একদম ভালো কোয়ালিটির হয়। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে হাইড্রেট রাখে এবং ময়শ্চারাইজার যোগায়। আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে কোনো ধরনের কালচে দাগ যদি থাকে দারুণভাবে কিন্তু সরিয়ে দিতে পারে এবং ত্বককে উজ্জ্বল করে দিতে পারে। আর এরই সাথে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো গ্লিসারিন। গ্লিসারিনও কিন্তু আমাদের ত্বককে দারুণভাবে হাইড্রেট রাখে এবং প্রাকৃতিকভাবে আমাদের স্কিনকে ময়শ্চারাইজার যোগায়। আর এখানে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল 2টো। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য দারুণ একটা উপকারী উপাদান। এই ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে আমাদের স্কিনকে কিন্তু দারুণভাবে ময়শ্চারাইজার যোগায় এবং হাইড্রেট রাখে। আর স্কিনের মধ্যে এজিং সাইন আসতে দেয় না। আর যে কোনো ধরনের ডার্ক স্পট এবং কালচে যদি দাগ থাকে সেগুলোকে একদম সরিয়ে দিতে পারে এবং দ্রুত আমাদের স্কিনকে উজ্জ্বল করতে পারে। এবং এর মধ্যে থাকে অ্যান্টি এজিং প্রপার্টি, তার ফলে আমাদের স্কিনের কিন্তু উজ্জ্বলতাও বাড়িয়ে দেয় এবং স্কিনের মধ্যে বয়সের ছাপ আসতে দেয় না। সবার শেষে যেটা নিয়ে নিচ্ছি সেটা হলো গোলাপ জল। আর গোলাপ জলও কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা পিঙ্কি পিঙ্কি যে ভাবটা হয় সেই পিঙ্ক ভাবটা নিয়ে আসে এবং এটাও কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে মসৃণ এবং মোলায়েম করে দিতে পারে এবং ত্বককে উজ্জ্বল করে দিতে পারে। এখানে যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এটা কিন্তু স্কিনের জন্য অত্যন্ত উপকারী। এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। একটা পরিষ্কার কাঁচের জার নিয়েছি, তাতেই কিন্তু এটাকে রেখে দিচ্ছি। এখন শীতের দিন বলে এটা কিন্তু বাইরে আপনারা রেখে দিতে পারেন 2 থেকে 3 দিন মতো। আর যদি মনে করেন যে এটাকে আমি বেশি দিন ধরে ব্যবহার করব, তাহলে কিন্তু অবশ্যই এটাকে ফ্রিজে রাখবেন। যেহেতু এটা ভাতের মাড় দিয়ে তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু এটা বাইরে যদি রাখা হয় নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু স্কিনে ব্যবহার করতে যাবেন না। এই ফেস প্যাক এবং ময়শ্চারাইজার যে ক্রিমটা আমি আপনাদের বানিয়ে দেখালাম এটা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। অল টাইপ স্কিনের জন্যই কিন্তু এটা আমি তৈরি করে দেখিয়েছি। যদি আপনার মনে হয় কোনো একটা ইনগ্রিডিয়েন্টস আপনার স্যুট করছে না, সেটা কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারেন। আপনার স্কিনটাকে কিন্তু আপনি ভালো করে বোঝেন কোন ইনগ্রিডিয়েন্টসটা আপনার স্যুট করে না। আশা করি আপনারা অনেকেই বুঝতে পারেন। আর সেই ইনগ্রিডিয়েন্টসটা যদি আপনার মনে হয় এখানে বাদ দিয়ে দেবেন, সেই ইনগ্রিডিয়েন্টসটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। আর যদি মনে হয় যে একটা প্যাচ টেস্ট নিয়ে নেব, সেই টেস্টটাও আপনি নিয়ে নিতে পারেন। আর কিভাবে প্যাচ টেস্ট নিতে হয় সেটা আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, চাইলে সেগুলোও আপনারা দেখে নিতে পারেন। আর আমি এর আগে আরেকটা ভিডিও বানিয়েছিলাম চাল দিয়ে কিভাবে টোনার বানাবেন এবং সিরাম বানাবেন আর তার সাথে ময়শ্চারাইজার ক্রিম, সেটাও কিন্তু দেখে নিতে পারেন। আপনাদের অনেকখানি উপকারে আসবে। আর তার লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো আর কমেন্ট বক্সেও আমি দিয়ে দেবো, চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকে যে ফেস প্যাকটা আমি আপনাদের দেখালাম এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলেই হবে। আর ময়শ্চারাইজার ক্রিমটা আপনি ডেইলি 2 বার বা 3 বার ব্যবহার করতে পারেন। যখনই আপনি ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করবেন তখনই কিন্তু এই ময়শ্চারাইজার ক্রিমটা ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেকখানি কাজে এসেছে। আর যদি আপনাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝেও এটাকে শেয়ার করে দিতে পারেন, তাদেরও অনেকখানি উপকারে আসবে। তাহলে আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেমেডি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।